এটা হচ্ছিল কাতারের রাতের কিছু দৃশ্য, ঠিক আছে। আপনার কাতারে আমি আসছি এক জায়গায়, সেখানে এখন রুমের দিকে যাচ্ছি আর কি। তা এইভাবে কাতারে, যে কাতারে গাড়ির নাম্বার দেখেন এরকমের হয় কাতারে গাড়ির নাম্বার, ঠিক আছে। এই যে সরি, সিগন্যাল ছেড়ে দিছে। এখন সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে এই যে ব্রেক করছিলাম বলে মোবাইলটা পড়ে গেছিল, এখন আবার চালু করলাম, ঠিক আছে। একদম সব গাড়ি ঘোড়া সব মনে করেন সব কিছু রুলস এবং রেগুলেশন মেলে চলাচল করে। এই যে রোড, এত বড় রোড, ঠিক আছে, মোটামুটি কত বড় রোড, আমাদের দেশের থেকে কত ভালো রোড, তারপরও এখানের স্পিড লিমিট মাত্র 60। এখানের স্পিড লিমিট মাত্র 60। এখানে ক্যামেরা আছে, এইখানে প্রত্যেকটা সিগনালে ক্যামেরা আছে। আপনি যদি লাল সিগনালে চলে যান তাহলে 6000, তার মানে বাংলাদেশি টাকার সম্পূর্ণভাবে যদি হিসাব করা হয় তা প্রায় 2 লাখ টাকা হলো ফাইন। আর এই যে স্পিড 60, এই 60-র উপরে যদি কোনো সময়, অনেক সময় আছে মোবাইল কোড বসে, রাস্তার দেখা যায় না ক্যামেরা, ওই বসায় রাখে, ওই ক্যামেরা খাইলে সর্বনিম্ন হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। 20,000 টাকা আপনার ফাইন আসবে যদি আপনি স্পিডে ক্রস করেন, ঠিক আছে। আর এই ফাইনটা আপনার ঠেকায়, মানে যে পুলিশ ঠেকাইয়ে তারপরে আপনার ফাইনটা নিবে তা না। আপনার এই ফাইনটা আপনি 1 বছর, মানে আপনার গাড়ির যে একটা কার্ড আছে, প্রত্যেক বছর ওই কার্ডটা করা লাগে, ওই কার্ডটা করার সময় ওই ফাইনটা আপনার দিতে হবে। ওই ফাইনটা না দিলে আপনি আর ওই কার্ডটা করতে পারবেন না, ঠিক আছে। এই হলো সিস্টেম। আবার আমরা অনেকে আছে, যেমন এই যে গাড়িগুলো স্পিডে চলে যাচ্ছে, এরা আসলে জানে যে কোন জায়গায় ক্যামেরা আছে, এই জন্যই তারা জোরে যায়, ক্যামেরা যে জায়গায় আছে সেই জায়গায় আস্তে ব্রেক করে, মনে করেন আস্তে স্লো যায়, ঠিক আছে। এই হলো সিস্টেম। এই দেখেন পাশ দিয়ে গাড়ি কত স্পিডে যায়, ও মনে করেন যে 100-তে চলে যাচ্ছে, আমি এখন 80-তে আছি, 80 স্পিডে, কারণ আমি জানি এখানে কোনো ক্যামেরা নেই, ঠিক আছে। এই হচ্ছে আপনার কাতারের রোড। এই যে একটা ব্রিজ পার হলাম আর কি। তবে কাতারে ফাইনের রুলস এবং রেগুলেশন সম্পূর্ণ সবার জন্য সমান। অনেকে অনেক বলতে পারে যে না, এই দেশের নাগরিক যারা তাদেরকে ছাড় দেয়, বাইরের দেশের লোকদের না, এরকমের না, সবার জন্য রুলস সমান, ঠিক আছে। শুধু আপনার জানার দরকার আছে কোন বিষয়ে কোন জায়গায় যেতে হবে, কোনো আইন কানুনে কোনো জায়গায় কোনো ফাঁসে গেলে আপনার কোথায় যেতে হবে, এই জিনিসটা আপনার জানার দরকার, বাস। আইন কানুন সবার জন্য সমান, কি বেশি বুঝছেন। এখন অনেকে বলে যে আমি এখানে আরবিরা যারা থাকে তারা, তাদের সাথে আইন কানুনে আসলে তাদের জন্য সহজ, আমাদের জন্য কঠিন, এমন কিছু না। আপনার শুধু জানতে হবে কোথায় যেতে হবে, এই আর কি। আমি যে রাস্তায় আছি এই রাস্তায় স্পিড অনেক, আমারও এখন একটু স্পিডে যাইতে হবে, কারণ না গেলে আমি চান্স পাবো না। আমার বামে যাইতে হবে, তো আমার আগের থেকে আমি সিগন্যাল দিব, সিগন্যাল দেওয়ার আগে একটু স্পিডে টাইনে এই যে আমি রেখে দিলাম বাম সাইডে, ব্যাস। এখন আমি বামে ঢুকবো। এই যে সিগন্যাল আছে, সিগন্যালে আস্তে করে ব্রেক করবো। সিগন্যাল না খুললে কোনো গাড়ি চলাচল করবে না, সিগন্যাল না খুললে কোনো গাড়ি চলাচল করবে না। এই যে এখন সিগন্যাল খুলছে, দেখছেন ট্রাফিক, এই যে এইটুকুই ট্রাফিক, ঠিক আছে। এখন এইটুকুই ট্রাফিক, এইটুকু আপনার মেনে নিতে হবে। এখন আমি ইউটার্ন করব, এই বাম ট্রাকের থেকে ইউটার্ন করবো আর কি। আস্তে করে ইউটার্ন করলাম, এই যে হয়ে গেল আমার ইউটার্ন করা। এখন আমি সোজা যাব,
অনেকে আছে তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে, তারপরে অ্যাক্সিডেন্ট করে, তারপরে আপনার রেড সিগন্যাল মেরে দেয়, ঠিক আছে, মানে রেড সিগন্যালেও চলে যায়। তো তাড়াহুড়ার কিছু নাই, যদি আপনি রুলস রেগুলেশন মেনে চলেন তাহলে কোনো সমস্যা নাই গাড়ি চালাইতে। গাড়ি চালানো হচ্ছে হলো কি আপনার আসলে সহজ, এটা অনেকে বোঝে না, অনেকে ভুল করে এইগুলো অ্যাক্সিডেন্ট আসলে ভুল করে হয়। যারা পুরাতন ড্রাইভার তাদের আসলে ভুল করে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু যারা নতুন তারা তো আসলে মনে করেন যে নতুন যারা, তারা লুকিং গ্লাস যেগুলো আছে ডানে বামে যাওয়ার সময় যে লুকিং গ্লাসটা চেক করতে হয় এটা ভুলে যায়। যদি আপনি ডানে যাবেন, ডানের যে লাইনে আছেন ওই লাইনে থাকবেন, ডানে যাইতে হলে অবশ্যই লুকিং গ্লাসটা দেখতে হবে যে আমার ডানে কোনো গাড়ি আছে কিনা, বামে যাইতে হবে, ঠিক আছে, আমার বামে কোনো গাড়ি আছে কিনা, এটা চেক করে যদি সে গাড়ি চালায় তাহলে কোনো সমস্যাই হবে না। এই যে আসলে আপনার বাসাবাড়ির এলাকা, ঠিক আছে, এখানে রাস্তা এরকমের, এই যে গাড়িগুলো আসতেছে যাচ্ছে। এখানে এই যে চলে আসছি আমি প্রায়, এখানে বাসাবাড়ি দেখছেন, ইলেকট্রিসিটি ফ্রি। কাতারে যারা কাতারের নাগরিক তাদের জন্য ইলেকট্রিসিটি ফ্রি, পানি ফ্রি, ঠিক আছে, স্কুল এটাও ফ্রি। কিন্তু যারা আজনবী তাদের জন্য স্কুল পানি কিছুই ফ্রি না। আমি সিগন্যাল দিয়ে চলে আসছি বামে, দেখছেন গাড়ি আমাকে সাইড দিছে, সে একটু স্লো করছে, আমি সাইড দিয়ে চলে আসছি। এই সহজ জিনিস। আপনারা আমি এটাও দেখাবো, আমি যেখানে চাকরি করি সেখানের বাসাবাড়ি সম্পর্কেও আপনার একটু আমি জানাবো। বন্ধ করে দিচ্ছে। আমার গেটটা বন্ধ ছিল, তাই আমি গেটটা করতে গেলাম, ওপেন করলাম। এখন আপনি দেখেন কাতারের নাগরিক যারা তাদের বাসার ভিতরে আমি এখন ঢুকবো। এই যে বাসার ভিতরে ঢুকছি, এই যে আমি এখানে গাড়ি পার্কিং করি, এই যে শেষ পার্কিং করা, গাড়ি স্টার্ট বন্ধ করে দিলাম, লাইট টাইট সব বন্ধ। এখন আমি বের হয়ে যাব।